হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠে সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনি। তো দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শম্পা অনু। চলুন আমরা চলে যাই শম্পা অনুর কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ আপনি আমাদের সাথে আছেন। আপনাকে অনেক প্রিটি লাগছে। আপনাকে বরাবরের মতো সব সময় যেমন লাগে কিউট লাগে তেমন কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনি তো অনেক ব্যস্ত, অনেক হাতের কাজ, এইটা বিয়ে শাদী হলুদ মানে সিজনটাই তো এখন কাজের। তো আর কি কি ব্যস্ততা চলছে আপু? ফ্যামিলিতে আমার দুটো ছেলে আছে, ছেলে হাজবেন্ড, ওদের নিয়ে সংসারের ঝামেলা, তারপরে এই ফুলের কাজ নিয়ে এটি নিয়ে ব্যস্ত। আপনার উদ্যোগের নাম কি? লেডিস চয়েস। লেডিস চয়েস, তার মানে এখানে সব লেডিস আইটেম গুলোই পাওয়া যাচ্ছে। কি কি আইটেম একটু শুনি আপু? আর্টিফিশিয়াল ফ্লাওয়ার জুয়েলারি, যেটা আমার শখ, প্রধান কাজ যেটা। এখানে তো অনেকগুলো জুয়েলারি এনেছেন, তাহলে আমরা একটা একটা করে শুনি নামগুলা। ওয়াও, জাস্ট ওয়াও, তো অনেক সুন্দর। জি আপু, দর্শক এটা দেখতে পাচ্ছেন, এটার নাম বলুন। এটা কালিরা চুড়ি। কালিরা চুড়ি, হ্যাঁ, হলুদের প্রোগ্রামে তো এইগুলা ছাড়া হয়ই না এখন। হ্যাঁ, এই যে দর্শক দেখুন, আমি পরলাম, কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা মানে কি বলবো, এত কিউট। কালার কম্বিনেশনটাই অনেক ভালো লাগে। হ্যাঁ, হলুদ ম্যাজেন্ডা সাদা জিয়াটা হয় না, হলুদের যে একটা স্বাদ, সে উৎসবের যে আয়োজনের যে একটা প্রতিচ্ছবি, সেটা কিন্তু এটার মধ্যে ফুটে উঠেছে। দেখেন শিল্পীর চিন্তা, শিল্পীর চেতনা কত সুন্দর, কত সৃজনশীল, তাই না? সে তার আর এই হস্তশিল্পের মাধ্যমে, এই হচ্ছে এটার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে যে আসলে এটা মানে কি উপলক্ষে এই জিনিসটা পরা হবে। এটা দেখেই মনে হচ্ছে হলুদের, তাই না? তো এগুলোর রেঞ্জ কেমন আপু? এটার রেঞ্জ 1500 টাকা। 1500? হ্যাঁ, দুই হাতের, এই যে এটা আর এটা, এই দুটো 1500 টাকা। ওয়াও দর্শক, আমি আর মানে কি বলবো, লোভ সামলাতে পারলাম না। এই যে আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখেছেন, মাত্র 1500 টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ জুয়েলারি। আমি বলবো হলুদের একটা বেস্ট আইটেম। এখন এই হলুদে আমরা তো সবসময় দেখি অনেক ধরনের চুড়ি, একটু ঝুলোর আলা চুড়িটাই বেশি চলে, তবে এইটা কিন্তু একদম ইউনিক, একদম নতুন। আর কি কি আছে? এটা খুবই ভালো লেগেছে। আচ্ছা, এগুলো যদি অর্ডার করে তাহলে কতদিন আগে করতে হবে? এক সপ্তাহ, 7 দিন। 7 দিন, হ্যাঁ 7 দিন দিতে হয়। 6 থেকে 7 দিন না দিলে হয় না। আপনারা যদি এই ধরনের হলুদের এই আইটেমগুলো নিতে চান, তাহলে অবশ্যই এটার জন্য বিশেষ করে 7 দিন সময় দিতে হবে আপাকে। আপনার পেজের নামটা কি বললেন? লেডিস চয়েস আপু। লেডিস চয়েসে আপনারা ইনবক্স করতে পারেন, আপুর মোবাইল নাম্বার আছে, সেখানে কল করতে পারেন, অথবা আপুর পার্সোনাল আইডিটা শম্পা অনু, শম্পা অনুতেও কিন্তু নক দিতে পারেন। এটা ফুলের গহনা, ব্রাইড বা নন ব্রাইড হলুদে পড়তে পারবে। বইয়ের যে বোনগুলা থাকে সাথে, এই যে দেখেন কি সুন্দর লাগছে না আমাকে? হ্যাঁ, এটা বইয়ের বোনদের জন্য, হ্যাঁ বেবিদের জন্য আছে আপু, যে ক্রাউন, হ্যাঁ ফ্লাওয়ার ক্রাউন না? হ্যাঁ ফ্লাওয়ার। এই যে দেখুন দর্শক, কি সুন্দর লাগছে না আমাকে? এই ফ্লায়ার ক্রাউনটা অনেক সুন্দর। এটা আসলে বড়রাও পড়তে পারবে, হ্যাঁ সবাই। হ্যাঁ, এগুলো খুবই রিজনেবল প্রাইস। ওয়াও, এটাও কিন্তু অনেক সুন্দর, পুরাই একদম হলুদের একটা ভাইবস লাগছে, দেখেন কত সুন্দর। আর কি কি আছে এখানে? তো অনেক কিছু দেখছি। এটা মনে হয় এটা জুয়েলারি আপু। এগুলো আমি এটা কারিগর আছে, কারিগর দিয়ে তৈরি করে এটা সেল করছেন উনি। আর এটা আমার হাতের নিজের বানানো। ওয়াও ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো শাড়ির সাথে আসলে দারুণ যায়। আবার ড্রেসের সাথেও এই যে দেখুন দর্শক, এগুলো ড্রেসের সাথেও সুন্দর লাগে, যেমন আমাকে সুন্দর লাগছে ঠিক তেমন কিন্তু শাড়ির সাথেও খুব ভালো লাগে। আরো অনেক কিছু আছে, একটা একটা করে আমরা দেখি সবকিছু। এগুলো খুবই রিজনেবল প্রাইস। হ্যাঁ, খুবই রিজনেবল। আর ইয়েলো কালারটা আসলে এমন না, মানে একদম ফুটে ওঠে না? জি আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাহ, চমৎকার। আপনারা চাইলেই কিন্তু এই সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা অর্ডার করতে পারেন। নিজের হাতে বানানো, এগুলো সব নিজের হাতে, কিন্তু আপু নিজের হাতে তৈরি করেছে। সো
এটা আসলে অনেক মূল্যবান। নিজের হাতে তৈরি করা একটা হ্যাঁ জিনিস আপু। অন্যরকম আপু একটা ব্যাপার কিনা থাকে। আনা বা কারিগর দিয়ে কাজ করা হুম, একরকম, কিন্তু নিজের হাতে করাটা হুম, একটা হুম। শখ। এবং আপনি হাতে একটা হ্যাঁ কি আপু, জানি পড়েছেন? হ্যাঁ আপু, ওই যে হ্যাঁ, ফুলের। ও আচ্ছা, এটা ফুলের ব্রেসলেট হ্যাঁ না? হ্যাঁ আপু, এটা একটু আমরা খুলে দেখাই দর্শকদের। দর্শক দেখুন, খুবই সুন্দর একদম এবং রিয়েল ফুলের এটা মতো কিন্তু মনে হয়। মানে এত নরমাল ভাবে বাঁধা যায়। আমরা না অনেক সময় অনেক ব্রেসলেট পরি না, এই যে হচ্ছে এভাবে বাঁধার কারণে না হ্যাঁ হ্যাঁ খুবই ঝামেলা হয়। তো এটা কিন্তু আসলেই যে কেউই এটা ক্যারি করতে পারবেন। আর এটা পরলে মনে হবে যে সত্যিকারের ফুল। এটা বলবেই না কেউ যে হ্যাঁ, এটা হ্যাঁ, এটা একটা মানে মানে পুরো রিয়েল হ্যাঁ, গোলাপের একদম মতোই। রিয়েলি মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটার হ্যাঁ। মধ্যে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। তো এই এই যে এত এত কাজ, এগুলো আসলে শিখলেন কোথা থেকে আপনি? আপু আমার যখন বিয়ে হয় তখন হুম। তো আমি পড়াশোনা করতাম। আমার লাভ ম্যারেজ। আচ্ছা, আচ্ছা। তো পছন্দের মানুষকে পেয়ে গেছি, এটাই হুম, চিন্তা হুম। করে লেখাপড়া অফ করে দিয়েছিলাম, পড়াশোনা আচ্ছা, করিনি। আচ্ছা। তারপর বড় ছেলে হওয়ার পরে চিন্তা ভাবনা করতে থাকি কিছু তো একটা করা দরকার, যেহেতু হুম, আমরা হুম, নারী। হুম, কারোর হুম। উপর ডিপেন্ডেবল হওয়াটা আমার না, ছোটবেলা দরকার থেকেই নেই। হুম, পছন্দ ছিল না, হুম, হুম, যে কারোর উপর ডিপেন্ডেবল থাকবো। তারপর একদিন হঠাৎ কি করব চিন্তা ভাবনা করতে করতে রাত্রে 1টা বাজে তখন। রাত্রেবেলা ঘুম আসতে আসতে চিন্তা করছি কিছু একটা করা দরকার। কি করব? হুম, পড়াশোনা যেহেতু ভালোভাবে করি নাই। পড়াশোনা জানি না। তো কিছু করা দরকার। তখন আমার ছোট ভাইয়ের বউ সাদিয়া, যার কথা না বললেই হুম, না, হুম, ওরে ফোন দিলাম। আমি মোবাইল তখন তেমন ২০১৭ সাল তখন। হুম, হুম, তখন আমি তেমন মোবাইল চালাতে পারি না। ঠিকমতো অ্যান্ড্রয়েড ভালোভাবে আমি ফাংশন বুঝি না। ওরে ফোন দিলাম রাত্রে 1টা বাজে যে, "উঠো। তুমি কি ঘুম না হুম, জাগ না?" হুম, বলে, "আমি আছি আপা, বলেন।" তখন হুম, বললাম যে, "আমাকে একটা পেজ খুলে দিতে পারবা কিনা?" হুম, "অবশ্যই পারবো।" আমি কিছু একটা করতে চাইতেছি। কি করবো আমি জানি না কি করব। কিছু একটা করবো, আগে একটা পেজ খুলতে হবে। হুম, কিছু করতে হলে তাকে পেজ খুলতে হবে। তখন ও আর আমি দুজনে কি নাম দিব, কি করব, রাত ৩টা ৪টা বেজে গেল। এই করতে করতে পেজ আমার ১ম খোলা। হুম, হুম, পেজ খোলার পরে থ্রি পিসের বিজনেস করলাম। আমার খুব কাছের আমার বোনের হাসবেন্ডের থ্রি পিসের বিজনেস। তো দেখা গেছে ও আমারে বলল, "তুই এটা কর।" থ্রি পিসটা আমার তেমন হয় নাই, পারি নাই হুম, হুম, কন্টিনিউ করতে। বাসা থেকে অনেক চাপ আসছে, বলছে যে কাপড় বিক্রি করব, আমাদের কি টাকার অভাব, কেন হুম, হুম। আমাদের বাসা বউ কেন এগুলা করব। হ্যাঁ, এটাই ওই ফ্যামিলি হ্যাঁ, থেকে ফ্যামিলি অনেক থেকে এটা সময় বলছে যে এ কাপড় আলী, ধরনের সাউন্ড এমন আসে। কথা কথা হয়েছে। তখন মন অনেক খারাপ ছিল, কি করব। ওটা অফ করলাম। করার পরে কিছুদিন পর মনে হয় যে না, যে যাই বলুক আমার নিজের কিছু করতে হবে। হুম, আমি ঘরে বসে থাকলে হবে না। হুম, ঘরে থাকি, ঘরে থাকার পরও তো সবকিছু করা হুম, হুম। যায়। ঘরে মেয়েরা তো এখন বসেও ঘরে তো বসে এগুলো সবাই, তো করা আমি ঘরে যায়। বসে এগুলো সব হুম, করি। হুম, হুম, তো তারপর দেখা গেছে করলাম ফুলের গহনাটা। একদিন একটা আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ একটা ফুলের হুম। গহনা পরছে, দেখে খুব সুন্দর তো জিনিসটা, আর ইজি তো, হয়তো আমি পারবো। পরে আচ্ছা, আমি আচ্ছা। ফুলের জিনিসগুলা কিনলাম, কেনার পরে বানালাম, দেখলাম এটা খুব কত সুন্দর। বছর আগে? ১৭-তে, আচ্ছা, আচ্ছা, অনেক বছর আগে। আচ্ছা, আচ্ছা। তখন এই ফুলের গহনা তেমন একটা ইয়া না, দূর দূর থেকে আনতে হয়, হুম, আমাদের হুম, কেরানীগঞ্জে ছিল না। তারপর আমি ওই ফুলটা দেখার পর পারছি, পারার পর আরেকটা একটা ফ্রেন্ডে দেখলাম যে ও খোপা পরছে। হুম, তো ওটা দেখে আবার খোপাটা বানানোর চেষ্টা করলাম। হুম, হুম, হুম। এইভাবে করতে করতে নিজে নিজেই নিজে করেছেন। নিজেই আপু, নিজে আপনার নিজে। অনেক প্রতিভা। আসলে আপনি একজন সৃজনশীল মানুষ। না হলে এভাবে কিভাবে নিজে নিজে সব করলেন? মানে প্রাতিষ্ঠানিক ফ্যামিলি তো আপু সাপোর্ট ছিল না যে আমি বাইরে যাব, ক্লাস করব। ওইটা সাপোর্টও ছিল না। না না ওহ আপু, মাই এগুলো তো গড! দেয়ই নেই আমাকে করতে। অনেক যুদ্ধের পরে এখনো টিকে আছি। মানে হাজবেন্ড অনেক ভালোবাসে, কিন্তু দেখা গেছে ও পছন্দ করে না এটা, হুম, লাইক করে লাইক না। করে না যে আমি এগুলা করি। বলে, হুম, তোমার দরকারটা কি এগুলা করার? মানুষ কি বলবো যে হুম, বউ টাকা কামায়। তারপরে যখন ভালোবাসে, চিন্তা করে আমার আমার দিকে খেয়াল করে, তখন আবার একটু করতে দেয়। আবার যখন বাইরে থেকে কিছু শুনে আবার ইয়া করে। মানে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, কিন্তু বিজনেসটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। ও হুম, আর কি পছন্দ করে না। তারপরও আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। ও আমার পাশে আছে তাও তো এটার জন্য। এতগুলো বছর চলে গেল। আপনি হ্যাঁ, কাজ কিন্তু পুরা দমে করছেন। জি আপু, আমার হুম, গহনা কিন্তু আপু ২০২২-এ লন্ডনও গেছে। আচ্ছা, তারপরে আচ্ছা। এখন রেগুলার কাস্টমার। ওইখান থেকে বিয়ের একটা অনুষ্ঠান ছিল। বউয়ের জন্য ১ম আমার কাছ থেকে ফুলের গহনা হুম, অর্ডার হুম, দেয়। অর্ডার দেওয়ার পরে মানে তখন যে কেমন লাগছে আমি বুঝাইতে পারব না, যে আমি বুস্ট করি নাই, কিছু করি নাই। তারপরও যে আমি বাইরে দেশে আমার প্রোডাক্ট গেছে। উনাদের লোক ছিল, বাংলাদেশে আসছিল, হুম, হুম, উনাদের হুম। কুরিয়ার না, মাধ্যমে এটা পাঠাইছি। হচ্ছে আপনার প্রোডাক্ট ভালো, মানসম্মত। হ্যাঁ আপু, যার কারণে উনারা কিন্তু এটা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। ভালো না হলে উনারা নিত না। এখনো যখনই উনাদের কেউ আসে বাংলাদেশে, কিছু না কিছু প্রোডাক্ট, এই যে আপু আমার এই প্রোডাক্ট গুলো সব কিন্তু আপু লন্ডন যাবে। আচ্ছা, এই আচ্ছা। জুয়েলারি, এগুলো সব আমার
বাইরে এগুলোর যাবে। প্রাইস কেমন? আপু এটা 650 টাকা। সেটা অনেক সুন্দর, জি আপু। একদম ব্রাইডাল লুকস। হ্যাঁ আপু, এই যে বাহ, অনেক সুন্দর। প্রতিটা প্রোডাক্টই আপনার মানে আপনার চয়েসটাও ওই রকম, যার কারণে আপনার গ্রাহকরাও খুব লাইক করে। ও আচ্ছা, আপু। এটা আসলে প্রথমে বোঝা যায়নি, কিন্তু হ্যাঁ আপু। এখন এটা ফিক্স না? জি আপু। বাহ, দর্শক কি সুন্দর সুন্দর প্রোডাক্ট আপু এটা ওনার। আছে, হুম। হুক আছে এখানে। আচ্ছা এই যে, আচ্ছা, হুক আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপু ও। ইজি ভাবেই পরা যায়, এই যে। অনেক ইজি। আল্লাহ, আপনি তো হ্যাঁ। পুরো স্বর্ণ আমাকে পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। দর্শক আসলেই কিন্তু এগুলো অনেক সুন্দর লাগে, এবং এটা যদি কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায় মনে হবে যে একটা রাজকীয় রাজকীয় একটা এই যে হচ্ছে, মানে ব্রাইডাল লুকস তো লাগবে, রাজকীয় পুরা মনে হবে। এইগুলো আপু। ওয়াও, সবগুলাই প্রোডাক্ট হ্যাঁ সুন্দর আপনার। বাহ, চমৎকার। এগুলোর প্রাইস কেমন? আপু এটি 1200 টাকা জোড়া। 1200 টাকা। হ্যাঁ আপু, এটার এগুলো মধ্যে গোল্ড পলিশ আছে তো আপু, এটার হুম, জন্য হুম। আর কি একটু। গোল্ড পলিশটা কি আপনারাই করেন? হ্যাঁ আপু, আমাদের কারিগররাই করে দেয় আচ্ছা সবকিছু। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক সুন্দর। প্রতিটা প্রোডাক্ট আপনার সুন্দর। আপনি যখন এই কাজগুলো শুরু করেছিলেন তখন কি এটাকে ব্যবসা হিসেবে ভেবেছিলেন নাকি শখ হিসেবে? আপু আমার কিছু করার যে একটা আগ্রহ, যে আমি হুম, কিছু করব, কিছু আমাকে একটা কিছু, করবেন। হ্যাঁ কিছু আমাকে আমার পরিচয় জানবে, হুম, হুম, হুম। ওইটা থেকে আমার এটা যাত্রাটা শুরু। শুরু। উদ্যোক্তা জীবনের সবচেয়ে মানে চ্যালেঞ্জের মুহূর্তটা কি ছিল আপনার? আপু যখন থ্রি পিসের বিজনেসটা করলাম তখন তো ফ্যামিলি থেকে একদম করার চাপ ছিল। হুম, তারপরে ওইটাই মানসিক ভাবেও ভেঙে পড়ছিলাম ভেঙে আমি, যে পড়েছিলেন। এখন কি করব, একটা তো শুরু করলাম, আমি তো কিছু জানি না, আমি কোনো হুম, কাজ জানি না, হাতের কাজ জানি না, বা এমন ফ্যাসিলিটি কোথায় পাবো যে ওরাই জামা দিতাছে, ওরাই ছবি দিতাছে, ওরাই, আমার হুম, কোথাও হুম, যাইতেও হইতো হুম, না হুম, বাসা থেকেই। তো তখন দেখা গেছে যে ফ্যামিলি থেকে যে একটা সবাই বন্ধ করার বলছিল না পেজ, তখন আমি ভেঙে পড়ছিলাম। তো আমার হাজবেন্ডকে বুঝাইতে বুঝাইতে যখন ও বুঝলো যে না করো, বললাম না, একবার হুম। বলে করো, আবার বলে না। ওইটা আসলে ওনার উপরেও হয়তো বা কোনো চাপ আসে, হ্যাঁ ও সবাই আর কি বলে। হ্যাঁ, ওইটাই মনটা তখন চেঞ্জ হয়। হ্যাঁ যাই চেঞ্জ হোক, হয়। আপনি লেগে আছেন, জি আপু। ধৈর্য ধরে আছেন। দর্শক দেখুন, ওনার থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। ওনাকে বারবার মানে নিষেধ করা হচ্ছে, বিভিন্ন রকম বাধা দেয়া হচ্ছে, এমনকি ওনার পেজটা বন্ধ পর্যন্ত করার কথাও বলা হয়েছে, কিন্তু আপু হাল ছাড়েনি। আজ হাল ছাড়েনি বলেই কিন্তু উনি একজন সফল উদ্যোক্তা। তা আসলে হাল ছাড়া যাবে না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই সংসারের কাজগুলো হ্যাম্পার না করে সে দায়িত্বগুলো আপনি পালন করে যে সময়টা পাবেন, সেইটাতে আপনি নিজে যেটাই পারদর্শী সেই কাজটা করবেন। আপু কিন্তু কোথাও থেকে প্রশিক্ষণও নেয়নি, নিজে নিজেই সবকিছু নিজের চেষ্টায় করেছে। আসলে নিজের ইচ্ছা শক্তিটা থাকতে হবে। উনি, উনার লক্ষ্য ছিল যে উনি কিছু একটা করবে, সো উনি কিছু একটা করে দেখিয়েছে। তো আমাদেরও যারা আমরা কিছু করছি না, বসে আছি বেকার, তাদেরও উচিত এই ধরনের একটা, আমি বলবো আপু যেমন একটা জেদ ধরেছে যে উনি করবে, এরকম ভালো ভালো জেদ ধরা উচিত আমাদের, কি বলেন? জি আপু, জেদ করো, ভালো জেদ। ভালো জেদ, হ্যাঁ, যেটা তোমাকে আরো প্রতিষ্ঠিত করে, জি হ্যাঁ, আপু। আরো স্বাবলম্বী করে। তো এ ধরনের জেদ কিন্তু আসলেই দরকার আমাদের জীবনে। আপনার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ, একটা নতুন মানে জিনিস তৈরি করা নাকি গ্রাহকের সাথে সম্পর্ক ভালো রাখা? গ্রাহকের সাথে সম্পর্কটা হুম, তৈরি করা, কারণ হুম, আমি যদি সম্পর্কটা ভালো করি ওর সাথে, হুম, তো আমার প্রোডাক্ট নেবে। হুম, হুম, আমি যতই ভালো প্রোডাক্ট করি, যদি আমি কাস্টমারের সাথে ভালো বিহেভ না হুম, করি, তো হুম, আমার তো কাজ আগাবে না। হুম, 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 আমি চাই যে মানুষের সাথে সম্পর্ক করতে, আমাকে হুম, চিনুক, হুম, আমার তো হুম, মূল উদ্দেশ্যটা এটাই যে হুম, হুম, আমাকে হুম, চিনুক, হুম, আমার সেটাই। কাজের মাধ্যমে, এমনি হ্যাঁ, না, না আমাকে না, আমার এটা কাজের একটা মাধ্যমে আমাকে মানে চিনুক। আপনি একটা ব্র্যান্ড, এটাই হ্যাঁ আমি জানবে। হুম। এটাই চাই। অনেকে ভাবে ব্যবসা মানে শুধু টাকা, আপনার কাছে ব্যবসার আসল আনন্দটা কোথায়? ব্যবসার আসল আনন্দ বলতে আপু আমার, যে আমাকে সবাই চিনে, যখন আমি একটা ছবি দিই, আমি সব সময় কাস্টমারকে নরমাল ছবি দেই, নরমাল ভাবে তোল, একদম এলোমেলো ভাবে দিই। তো দেখার পরে বলে হ্যাঁ আপু সুন্দর হয়েছে, যখন আমি দেই পৌঁছায়, তখন পৌঁছানোর পর যে ওনার একটা খুশি হয়, যে অনেক খুশি, আপু বাস্তবে তারও সুন্দর, হুম, হুম, হুম। তখন আমার অনেক ভালো লাগে। ভালো লাগে। শুরুতে পরিবার বা সমাজ থেকে বাধা এসেছিল, সেটা কিভাবে কাটিয়েছেন? আপু নিজে চেষ্টা করছি। আমার বড় ভাই মারা গেছে, হুম, হুম, প্রায় 3.5 মাস হয়েছে রোড অ্যাক্সিডেন্টে। ও আচ্ছা, আমাকে অনেক সাপোর্ট করছে, হুম, অনেক হুম, সাপোর্ট করছে। হুম, আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি যখন যেটা আনতে পারি নাই, হুম, হুম, তখন
ও আমারে সবকিছুই হেল্প করছে। আমি যেটা পারি না ও আমাকে, মানে এখন ঘরে আমি তো বাইরে যাই না, ঘরে বসে আমি তো আনতে পারবো না। তো যখনই ভাইয়া বলতাম ভাইয়া আমার তো এটা প্রয়োজন, তখনই ভাইয়া আমাকে দিত। আচ্ছা, আপনি যখন নতুন কিছু বানান তখন কি সবসময় ব্যবসার কথা মাথায় রাখেন নাকি একেবারে নিজের মনের মতো করে কাজ করেন? আপু নিজের মনের মতো কাজ করি, প্লাস কাস্টমারকে বলি যে আপনি আর আমি দুজনে মিলে কাজ করি, চলেন আপনি বলেন কি চান আর আমি আপনাকে আমার হাত দিয়ে এটা করে দিই, সেটা করে দিই। আমি এটা করে দিই। আচ্ছা, গ্রাহক যদি কোনো সময় খারাপ রিভিউ দেয় তখন সেটা কিভাবে নেন? আপু এটা আমি আরো ভালোভাবে নেই, যে আজকে যদি আমাকে ব্যাড রিভিউটা না দেয়, আমার ভুলটা না ধরায়, তাহলে আমি আগাইতে পারবো না। আমি কিভাবে শুধরাবো? আমার এই জিনিসটা ভালো লাগে যে না আমাকে বলছে, হ্যাঁ এটা আমি খুশি, যে শুধু ভালো শোনার পর তো আমার আগ্রহটা কমে যাবে, আমি আরো ভালো করার চেষ্টাটা আমার কমে যাবে। এই জন্য আমি চেষ্টা করি যে যখন আমি শুনি যে এটা আমার খারাপ হইতাছে, তখন ওটা থেকে আমি শিখি, তখন আমি শেখার চেষ্টা করি। চমৎকার। আপনার মতে উদ্যোক্তার আসল শক্তি কি টাকা নাকি ধৈর্য? ধৈর্য আপু। আচ্ছা আচ্ছা। বাজারে এত প্রতিযোগিতা, তবুও নিজের ব্র্যান্ডকে আলাদা রাখেন কিভাবে? আপু যে বললাম না, কাস্টমার আর আমি দুজনে কাজ করি একসাথে। কাস্টমার আমাকে বলে ওনার মনে কি চায় আর আমি বানায় দিই। তো দেখা গেছে আমার ব্র্যান্ডটা এইভাবেই হয়ে যায় যে ওর অন্যের হাতে কাজ করে নিজের মন মতো প্রোডাক্টটা আমার কাছ থেকে পায়। আমার যে রিপিট কাস্টমার যেগুলো আছে আলহামদুলিল্লাহ ওনাদের নিয়ে আমি এখন কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। আমার রিপিট কাস্টমার কোথাও যায় না, বলে না যে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি, বারবার বিরক্ত করি, আপু দেখেন হয়েছে কিনা, এই কালার তো দিছিলেন ভালো লাগতেছে না, অন্যটা দিব কিনা। এভাবে মানে সমাধান করে ফেলেন যদি কোনো সমস্যা হয়। ব্যাড রিভিউ এর কোনো চান্সই নেই। না আপু, ব্যাড রিভিউ আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো চান্স পাই নাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপু একটা শোরুম দেওয়ার অনেক শখ, যেটা জানি না, মনে হয় না হইব, পারবো না মনে হয়। অবশ্যই আপনি জিত করে এত কিছু করে ফেললেন, ভালো জিত ছিল, আপনার লক্ষ্য ঠিক ছিল, তাহলে এটা কেন হবে না? এটাও আজকে আমার হাজবেন্ডের সাথে কথা বললাম যে এখন যদি না পারি, বুড়ো বয়সে হইলে আমি একটা শোরুম দিব, তখন তো আমি বুড়ো হয়ে যাব, তখন তো আমার ছেলে, বড় ছেলে অনেক সাপোর্ট করে, বললাম আমার ছেলেরে নিয়ে আমি আমার শোরুম দিব। আজকে এই আলাপ পারছি ওর সাথে। ভাইয়া কি বললেন? হাসে, কিছু বলে না, কিছু বলে না। না, উনি যেহেতু এত দূর পর্যন্ত মানে আপনাকে নিয়ে আপনি নিয়ে আসলেন ওনাকে, তো ফিউচারে উনি নিজেই দেবে, দেখবেন আপনার শোরুম। দোয়া করবেন আপু। কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আপু অনেক 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 ভালো লাগছে, আপনার পাশে যে বসতে পারছি এইটাই তো আপু অনেকই। আর আপনার কাছে যে আমি আসছি, আপনাকে চিনছি আফরিন নাহিদের মাধ্যমে, ও না থাকলে আমার ফ্রেন্ডও, ও না থাকলে হয়তো আপনাকে আমি চিনতাম না, এখানে আমি বসতেও পারতাম না। আফরিন নাহিদ আপু কিন্তু চমৎকার একজন মানুষ, আর খুব অনেক ক্রিয়েটিভ পারসন। ও অনেক ভালো। ওনার হাতে কেক আমি খেয়েছি। আফরিন আপু, আপনি যদি আমাদেরকে দেখে থাকেন, মানে কি বলবো, আপনার কেকের স্বাদ এখন আমার মুখে লেগে আপু ওর আছে। কাছে আমি ক্লাসও করছি, ও এত ভালো ট্রেনার, মানে আমার একদিনের দুদিনের ক্লাসে ও এমন ভাবে শিখেছে, আমি এখন আর কিনা কেক খাই না, সব নিজেই তৈরি করেন। আমি কেকটাও নিজে তৈরি করি। আচ্ছা, আজকে তাহলে আপনি তো কেকের কথা বলেননি আমাদের, জাস্ট এইগুলো আমরা বিজনেস তো করি না, এটা বাচ্চাদের জন্য আর কি। হ্যাঁ, বাচ্চাদের জন্য ঘরে রান্না বান্না করি, তো করতে করতে ওইটা নিয়েও কাজ করবেন, সমস্যা কি? জি আপু, ওইটা আমি কখনো আশা করিনি, এইগুলা নিয়ে আমার স্বপ্ন। আচ্ছা, হ্যাঁ, আপনার ভালোবাসা এটাই। এটাই আমার ভালোবাসা, এটা ভালোবাসা আমার ফুলের কাজ, পাশে এইগুলা আছে কিন্তু ফুলটাই আমার নিজের হাতে তৈরি, তো এইজন্য। ও আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। তাহলে আপা আজকের মতো এখানে আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। প্রতিটা মেয়েরই উচিত নিজে কিছু করার, চাকরি না, নিজে উদ্যোগে কিছু করার। আমরা নারী, আমরা সবই পারি, এটা মনে রাখতে হবে আমাদের। রাইট রাইট। অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনি ইমেল করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন এবং আপনার শর্ট সিভি দিতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।